আসার আসল উদ্দেশ্য আমি খুঁজে পেয়েছিলাম শনিবার রাতের দিন, যেদিন আমি আমার রেজাল্ট দেখি। আমি রেজাল্ট দেখি যে আমার রিটেনে 60 আউট অফ 60, একাডেমিক কোয়ালিফিকেশন 10 আউট অফ 10। তো আমি 70 মার্কে পরীক্ষা দিলাম, কিন্তু সাইডে দেখছি কাট অফ 74 ক্যাটাগরিতে, আর জেনারেলে 77। কি করে পসিবল হলো? আমি তো পরীক্ষা 70 মার্কে দিলাম, বাকি 10 মার্ক কোথা থেকে আনবো? কোথা থেকে বাকি 10 মার্ক আনবো? সেই 10 মার্ক যে কোথা থেকে আনবো, এটার প্রশ্নের জবাব আমি সেই এসএসসি চেয়ারম্যানের কাছে আমি নিতে এসেছি। আপনাকে ফ্রেশার ক্যান্ডিডেট? অবশ্যই আমি ফ্রেশার ক্যান্ডিডেট। আমি প্রথমবার পরীক্ষা আমার জীবনে যে একাডেমিক এগুলো শেষ করার পর আমি প্রথমবার এসএসসি দিলাম, আর এরকম দুর্নীতির মোকাবেলা করতে হচ্ছে আমার। আপনার আজকে মূল দাবি কি? আজকে আমাদের মূল দাবি 3টা রয়েছে। এক, এই যে আনকনস্টিটিউশনাল ভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য যে 10 নম্বর রাখা হয়েছে এক্সপিরিয়েন্সের জন্য, সেই 10 নম্বর অবিলম্বে বাতিল করতে হবে। দুই, যদি 2016 প্যানেলকে যদি বাদ দিয়ে দিই, ওটাকে তো অবৈধ মনে করি, তো শেষ 14 বছর ধরে যে নিয়োগ হয়নি রাজ্যের শিক্ষক পদে, এই শিক্ষক পদে অন্তত 1 লক্ষের সংখ্যা বৃদ্ধি করতে হবে। আর 3, যে সমস্তদের নাম ইন্টারভিউ কলের জন্য প্রকাশিত হয়েছে, তাদের সমস্ত ওয়েমার শিটটা আমাদের জনসমক্ষে আনতে হবে। 28 তারিখে তো সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করবে, সেই রায়ের আপনি কি আশাবাদী? যেহেতু আমাদের পুরো দেশের কনস্টিটিউশনাল হেড হিসাবে যিনি রায় দেন, সেটা আমি সুপ্রিম কোর্টের প্রতি আমরা আশা আছে। যেহেতু এটা আনকনস্টিটিউশনাল, এটা এখানে আর্টিকেল 16 কে পুরোপুরি ভায়োলেট করা হয়েছে চক্রান্ত করে এবং সচেতন ভাবে। আমি এবং আমাদের সঙ্গী সাথীগুলো পুরোপুরি আশাবাদী যে সুপ্রিম কোর্ট মহামান্য আমাদের এই বিষয়ে কোনোদিনই বঞ্চিত করবেন না। আপনার সাবজেক্ট কি ছিল? আমার সাবজেক্ট ইংলিশ ছিল। কত পেয়েছিলেন? ইংলিশ আমি রিটেনে 60 পেয়েছিলাম আউট অফ 60। আর আপনার ভাই এসের আপনার একাডেমিকও আমার 10 আছে, একাডেমিক 10। তো আপনি আশাবাদী যে 10 নম্বর আগে যোগ হবে না পরে যোগ হবে? সে বিষয়টা 2016 প্রতি যা হয়েছে, যে অন্যায়টা হলো, এখনো যোগ্যকে আলাদা করা গেল না। কিন্তু আমি জানি আমাদের সমাজে বহু যোগ্য শিক্ষকরা রয়েছেন, যাদেরকে এই সরকারের দুর্নীতির জন্য ভুগতে হচ্ছে। ওদেরকে জনসমক্ষে বিভিন্ন রকমের প্রশ্ন, সন্দেহমূলক প্রশ্নের জবাব দিতে হচ্ছে। আমি তাদের ব্যথায় কাতর। আমি চাই ওনাদের সরকার আলাদা করে একটা ব্যবস্থা করে দিক, কিন্তু যেখানে ফ্রেশারকে সাথে নেওয়া হয়েছে, তার মানে ফ্রেশারকে সাথে নিতে গেলে সরকারকে পুরোপুরি সমতাভাবে, বৈষম্যকে বাদ দিয়ে সমানভাবে সুযোগ করে দিতে হবে সবাইকে। এর পরবর্তী পদক্ষেপ কি আছে আপনাদের? আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না ওই বধির সরকার আমাদের যে 3 দফা পূর্ণ করেছে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আজ কাল পরশু এতে শুরু হয়েছে, এর আগে বেশ কয়েকবার আন্দোলন হয়েছে। আর আজকে তো 19 এর রেজাল্ট দেবে, জানেন তো? হ্যাঁ, এটা কি আশাবাদী আপনি? 19 এর যে রেজাল্ট দিবে পুরোপুরি অফিসিয়াল ভাবে আমাদের কাছে জানা নেই, তবে সূত্রের খবর রেজাল্ট দেবে। দেখা যাক আমাদের বাকি ভাই বোনগুলো কিভাবে স্কোর করে। তো আমার মনে হচ্ছে যে ওখানেও এই একই রকম ঘাপলাবাজি হবে। এই 10 নম্বর সম্পূর্ণ সাংবিধানিক অবৈধ, তো সরকার কেন চাইছে এটা করতে? সে আশঙ্কা তো সবাই বুঝতে পারছে, পুরোপুরি বুঝতে পারছে যে 2016 প্যানেল যেহেতু অবৈধ হলো, 2016 গ্যাজেটে 10 নম্বর ছিল না। আর তো এই 2025-এর গ্যাজেটে কিভাবে 10 নম্বরটা কোত্থেকে উড়ে আসলো? লোকেরা বলছে নাকি এটা এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছিল, আগেও দেওয়া হতো, এখনো দেওয়া হচ্ছিল। একদম নয়। আগে যেহেতু বিএড কম্পালসারি ছিল না, সেহেতু 5 নম্বর দেওয়া হতো তাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। পরবর্তীকালে বলা হলো যে বিএড করা মানে তো ওয়ান টাইপ অফ ট্রেনিং, বিএড করলাম মানে ওয়ান টাইপ অফ ট্রেনিং। যখন বিএড কম্পালসারি, তখন ওই 5 নম্বরটা বাদ হয়ে গেল। এখন কি করে 10 নম্বরটা নিয়ে আসা হলো? আমরা সবাই বুঝতে পারছি যে 10 নম্বরটা কি চক্রান্তে আনা হয়েছে। আপনাদের তো সম্পূর্ণ বঞ্চিত করছে 10 নম্বর থেকে। আশা করি 10 নম্বর থাকলে কোনো ফ্রেশার ক্যান্ডিডেট কোনো র্যাঙ্কে বা কোনো কিছুতে আসতে পারবে না। এটা ঠিক। যদি 10 নম্বরকে পুরোপুরি বাতিল করে, তো লড়াইটা একেবারে মেধাতে লড়াই হবে। তবে যিনারা পূর্ববর্তীতে চাকরি পেয়েছিলেন, ওনাদের
একটু কষ্ট হতে পারে, ওনারা ফ্যামিলির সঙ্গে পুরোপুরি জড়িত, কারো আবার শারীরিক অসুবিধার মধ্যে যুক্ত হয়েছেন। আমরা চাইছি ইন সার্ভিসদের যে সমস্ত যোগ্য শিক্ষকের চাকরি বাদ গেছে, ওই সমস্ত যোগ্য শিক্ষকদের চাকরিকে ফ্রি আনা হোক একটা আলাদা উপায়, আর ফ্রেশারদের জন্য আলাদা করে একটা উপায় বের করা হোক। যতক্ষণ এটা সেপারেট হয়নি ততক্ষণ সরকার মাঝপথে একটা নিজের হাতকে বাড়াচ্ছে দুর্নীতির দিকে। আমরা সেই দুর্নীতির বিরুদ্ধে, আমরা কোনো ইন সার্ভিসের বিরুদ্ধে নয়, আমরা হচ্ছে ওই দুর্নীতির বিরুদ্ধে যে দুর্নীতি আমাদের দুজনকে লড়িয়ে দিচ্ছে। আমি চাই যে ওদেরকে আলাদাভাবে নিয়োগ করা হোক আর ফ্রেশারকে আলাদাভাবে নিয়োগ করা হোক।